আজকের বন্ধুরা যে ভিডিওটা শুরু করতে যাচ্ছি, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আমার কিছু মনের কথা তোমাদেরকে শেয়ার করব। আচ্ছা, যে বিয়ে করার পর ছেলেদের লাইফস্টাইল কেমনি হয়ে যায়, মানে কত মানসিক চাপের মধ্যে থাকে এবং কত কাজের মধ্যে ব্যস্ততা থাকে, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুদিন ধরে জানো তো আমার আর প্রিয়ার মধ্যে না তো মানে খুব একটা খাপ খাচ্ছে না, মানে কি সারাক্ষণ ঝগড়া, মানে একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি লেগেই আছে। আজ প্রায় 2 দিন হয়ে গেছে আমি কিছু খাইনি, জানো। বলেন কি? প্রিয়া আমাকে কিচ্ছু খেতে দেয়নি। কতদিন ধরে বলে কি, দেখো আমার চোখ মুখ দেখো, দেখো ডার্ক সার্কেল পড়ে গেছে। আজ আমি 3 দিন ধরে আমি চানও করিনি। খাও মা কসম। কেন জানো? শুধু খালি প্রিয়া আমার সঙ্গে কথা বলছে না বলে। কি বলবো, আমার মনে যে এত কষ্ট যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে দেখো না, ঘরে এসছি, কেউ নেই ঘরে, একাই আছি ঘরে। একটু যে বইয়ের সঙ্গে ভালো মন্দ শেয়ার করবো, একটু ভালোবাসবো, একটু ভালোবাসা পাবো উপরের কাছে, সেটা না পাচ্ছি না। কদিন ধরে পেট খারাপ, দেখার কোনো লোক নেই। আচ্ছা আচ্ছা, যে একটু ভালো মন্দ খাবার খাবো তাও নেই কিছু। দেখো আমি তোমাদেরকে তাহলে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি, আমার জন্য কিচ্ছু রান্না করেনি, জানো। আমার সঙ্গে কথা বলছে না, এত কষ্ট আমি কোথায় রাখবো আমি কিছু বুঝতে পারছি না। চোখ দিয়ে না জল চলে আসছে, কি বলবো কিছু বুঝতে পারছি না। তেরা বাপ ইয়া ছোড়কর গয়া তা কি তেরি মা? আজকে ভিডিওতে তোমার সঙ্গে এই কথাটা শেয়ার করছি, কারণ এরকম যাদের সঙ্গে হচ্ছে তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করো। চলো তোমাদেরকে তাহলে রান্নাঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আমার জন্য কোনো কিছু খাবার রাখিনি, সেই সকাল 7টায় আমি কাজে বেরিয়েছি, তো এখন বাড়িতে এলাম। 1 গ্লাস জলও রাখিনি, জানো। কি করবো, এই যে কষ্ট আমি কোথায় কাকে বলবো, কিভাবে বলবো কিছুই বুঝতে পারছি না। রান্নাঘরে এলাম, ঘরে এসে ভাবলাম হয়তো 2টো খাবার খাবো, ঘরে কেউ নেই, সবাই সবার মতো ঘুরতে চলে গেছে আর আমি একা পড়ে আছি। রান্নাঘরে এসে দেখলাম যে প্রিয়া সবকিছু খেয়ে দিয়ে বাসন টাসন সবকিছু মেজে রেখেছে, কিচ্ছু খাবার রাখিনি। তোমাদের হয়তো ভিডিওতে বলছি, তোমরা হয়তো নাও বিশ্বাস করতে পারো। চলো তোমাদের কাছে গিয়ে লাইভ দেখাই যে রান্নাঘরে কিছু রয়েছে কিনা। একটুও খাবার রাখিনি আমার জন্য। দেখো বন্ধুরা, আমি এখন রান্নাঘরের দিকে যাচ্ছি, প্রিয়া আমার জন্য কিচ্ছু রান্না করেনি। বাবা, এসছো তুমি? ফুল কার জন্য নিয়ে এসছো? তোমার জন্য। আমার জন্য? 2 দিন ধরে তো কথা বলিনি, কিছু তো খেতেও দাওনি। খেয়ে দিইনি না। 2 দিন ধরে কি খেয়েছো তাহলে তুমি? 2 দিন ধরে না খেয়ে আছি। বন্ধুদেরকে দেখালাম যে চোখের তলায় কালো স্পট পড়ে গেছে। তো ও যা যা বলেছে একদম সত্যি কথা, মানে ওর কথা একদমই ফেলা যাবে না, এমন ব্যাপার আছে। তো ও 2 দিন ধরে খায়নি বলে সেই জন্য আজকে ওকে ভরপুর একটা রান্না করে খাওয়াবো। ভরপুর কেন বলে? হ্যাঁ, রাগ করে না, মন খুশি করে। তুমি যে 2 দিন ধরে উপবাস আছো, সেই আনন্দে। 3 দিন ধরে চানও করিনি তো। ও চানও করনি? তাহলে তো চলো, পুকুরের সামনে পুকুর আছে, তোমাকে একটু চুবিয়ে চান করিয়ে আনি। হ্যাঁ, সবে কাজ থেকে এলাম, ঘরে তো কিছুই নেই, কিছুই তো খাইনি। খাওনি তো? বানাচ্ছি তো, বানাচ্ছি। এই দেখো গোলাপ ফুল এনেছি তোমার জন্য। গোলাপ ফুল? এইটা তুমি, এটা আমি। হ্যাঁ, যেটা শুকিয়ে গেছে সেটা তো আমি। আমার চোখ মুখ কালোই পড়ে গেছে। তো বন্ধুরা, আমার চোখ মুখের সঙ্গে এটার ম্যাচ কিন্তু হয়ে গেছে, আর ওর দেখো ঠিকই আছে। তো যাই হোক, ও যা যা বললো সবটাই তো শুনলে তোমরা। তবে আমি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। আগে বরকে ভালোমতো ভালোবাসো। প্লিজ চুপ করো, বলতে দাও। তো যেটা বলছিলাম, যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে। তো সবার আগে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার। আমি জানি না যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে। তো চলো, বেশি কথা বলবো না, কথা বললেই কথা বেড়ে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করে ফেলি। তো এখানে তোমরা দেখে বুঝতে পারছো আমি আজকে কি রান্না করতে চলেছি। হ্যাঁ, বুঝতে তো পেরেই গেছো আজকে কি রান্না করতে চলেছি, কারণ তো তোমরা তো বুঝেই গেছো। তো চলো সোজাসুজি আজকে ইজি স্টাইল করব আর একদম সিম্পল ভাবে করব। প্রথমে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেবো, রসুন বাটা, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। তো একদম সিম্পল ভাবে বানাচ্ছি, একদম কলকাতা স্টাইল। বুঝতে পেরেছো তো? কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো,
অল্প নুন দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো দেবো। একদম সাদা মাটা রান্না করছি সেই কারণে। এই দুটো কি আছে বলো তো সূর্য? দুটো মদ আছে। এটা মদ না, এটা কেওড়া জল, এটা গোলাপ জল। কেওড়া তো 4 আনার খেয়ে 8 আনা পাওয়া। দাঁড়াও, 1 চামচ কেওড়া জল দিয়ে দিলাম, হাফ চামচ গোলাপ জল দিয়ে দিলাম, অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। একদম প্রত্যেকটা ভালো করে ম্যারিনেট করে নেব। সত্যি কথা বলতে বন্ধুরা, ভিডিও শুরুতে আমি তোমাদেরকে যা যা কথা বলেছিলাম সবই ঢপ মেরেছি। কারণ হচ্ছে আমার বউয়ের মতো বউ পৃথিবীতে খুবই কম আছে। খুব ভাগ্য করেছিলাম কিংবা অনেক হয়তো ভালো কাজ করেছিলাম যার জন্য এরকম একটা বউ পেয়েছি। সত্যি কথা বলতে ও আমার যা যত্ন নেয়, মানে পুরোপুরি আমার মায়ের কথা মনে করিয়ে দেয়। মানে আমার মা যেমনি, মানে যখন আমার মা যখন ছিল বেঁচে, তখন আমার মা যেমনি আমার যত্ন করতো, ওরকম সেম টু সেম। মানে 100 এদিকেও না 100 ওই দিকেও না। এর মধ্যে অল্প একটু টক দই অ্যাড করে দিলাম। ওই তো তারিফ করছি। জানে মন তো খুব হে তু খুব হে। কি করিতাছো এবার? চালের জল গরম বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়েছো? বসিয়ে দিয়েছি। ও আচ্ছা, এবার চালের গরম মধ্যে বসে দিয়েছো। এর মধ্যে আমি এই যে গোটা গরম মশলা রেখেছি। কোথায় গিয়ে গোটা গরম মশলা দে? 10 মিনিট একটু দেখতে দাও। এলাচ একটা কাট আছে, এটাকে কি বলে সূর্য? ওটাকে বলে দারচিনি। আচ্ছা, 2টো লবঙ্গ আর গোলমরিচ আছে, এটাকে আমি দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো একটা তেজপাতা। চালটাকে আমি অ্যাড করে দেবো। একদম বিরিয়ানির রাইস নিয়েছি, সেই যে 1 বছর আগে, মনে আছে তোমাদের? আমি যখন কাশ্মীর গেছিলাম। হ্যাঁ, আমার চ্যানেলে আছে। 1 বছর আগে বানিয়েছিলাম, জানুয়ারিতে না সূর্য? জানুয়ারিতে বানিয়েছিলাম। আর এই বছর বানাচ্ছি। তো আমি এখন চালটাকে অ্যাড করে দেবো এরই মধ্যে। বেরেস্তা লাগবে তো, বেরেস্তা করতে তেল লাগে সূর্য। তুমি তো কোনোদিন করোনি, এই দেখে নাও আর দেখে শিখে নাও যে আমি কিভাবে বিরিয়ানি করছি। নেক্সট টাইম তুমি করবে, সবাইকে বলে দাও। আর ওই জন্য বলছি শিখে নাও ভালো করে। তো এই যে বেরেস্তার জন্য আমি বড় বড় 2টো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, এটাকেই আমি বেরেস্তা করে তুলে নেবো। তো বেরেস্তার জন্য তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজটাকে বেরেস্তা করে ভালো করে তুলে নেব। দেখেছো বন্ধুরা, বউয়ের হেল্প করতে এলে কি হয় দেখেছো তো? ভাতের ফ্যানটা এখন আমাকে ঝাড়াতে হবে। কি কষ্ট বলো তো। কি সুন্দর সেন্ট বেরিয়েছে না? চালটা ভালো দিয়েছে জানো, চালটা খুব ভালো দিয়েছে। ভালো তো দিয়েছে চাল, কিন্তু আমিও জানি। দেখি আমার বেরেস্তাটা হয়েছে কিনা। বেরেস্তাটা হালকা হয়েছে, আরো হবে এখনো। তো আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পেঁয়াজ ভাজা, বেরেস্তা বলার কি আছে? পেঁয়াজ ভাজা বললে বেরেস্তা বলে এটা। পেঁয়াজ যখন লাল লাল করে কড়কড়ে, মানে হালকা লাল লাল করে একদম করে তোলা হয়, বিরিয়ানির যে পেঁয়াজটা ভাজা হয় ওকে বেরেস্তা বলে, বুঝেছো? একটা কাজ করতে বলেছি যে ফ্যানটা ঝরাও। ফ্যান ঝরাতে তো লবগন্ডা, মানে ফ্যান ঝরাতে গিয়ে ফ্যান ফেলে দিল, ভাত অর্ধেক ওই ফ্যানের মধ্যে ঢুকে গেল। মানে এই ছেলেদের দ্বারা কিছুই হবে না। একটা কাজ সবার দ্বারা সবকিছু হয় না। তাই হোক, আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি ভেজে নেবো লাল লাল করে। আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। নাড়িয়ে নি। সূর্য, এবারে কিন্তু তুমি ভালো করে দেখে নাও রান্নাটা, বলে দিলাম।
কিন্তু পরের বারে তুমি করবে। অনেক কপাল করলে এরকম বউ পাওয়া যায় জানো তো, সত্যিকারে। এবার তুমি আমার চেষ্টা করো। আমি কারো তারিফ করি না গো। আমি এর তারিফ করছি কোথায়, এ হয়তো বলবে যে হ্যাঁ কপাল করে এরকম একটা স্বামী পেয়েছি, এরকম স্বামী খুব কম পাওয়া যায়। এটা হচ্ছে সবথেকে সিক্রেট। সিক্রেট? হ্যাঁ। আরে বিয়া তুমি সিগারেট পিতি हो? হ্যাঁ পিতি হই। তুমি খাওগে? তো দেখো গরম ভাতটা আমি একটুখানি মাঝখান থেকে এ করে নেবো। আচ্ছা গরম ভাতে তার মানে তুমি এখন ঘি দেবে তাই তো? ঘি দেবো না। তাহলে এই যে মিঠা আতর, হ্যাঁ এই মিঠা আতরটা আমি গরম ভাতের মাঝখানে 2 ফোঁটা দিয়ে দেবো। 1 ফোঁটা? ব্যাস, ওটা অনেকটা পড়ে গেছে। 2 ফোঁটা বললে 1 ফোঁটা দিলে, একটু দাও। না বেশি দিলে মা আবার খাবে না। আমার মা আবার বেশি গন্ধ হয়ে গেলে বিরিয়ানিতে উনি বলবে আর খাবো না, মা খাবে না। আর মায়ের জন্যই বানাচ্ছি। মা আমার হাতের বিরিয়ানি ছাড়া একদমই খেতে চায় না বাইরে। আর সূর্যও কালকে বলছিল যে অনেকদিন খাই না, তো সেই কারণেই বানানো। আমার কি রয়েছে, আমি তো অত খাই না, আমার এসব খাওয়া ভালোও লাগে না, তো সবাই খেলে আমার ভালো লাগে। তো এই দুধের মধ্যে আমি 1 ফোঁটা আতর দিয়ে দেবো, 1 ছিপি মানে 1 চামচের মতো কেওড়া জল, গোলাপ জল অ্যাড করে দিলাম। আর এর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করব, সামান্য একটু ফুড কালার অ্যাড করলাম। দেখো কি সুন্দর কালার আসবে। কালারটা দেখেছো কত সুন্দর এসে আছে, লাল লাল হয়েছে। প্যাকেটটা আলু ভাজাটা তুলে নেবো, এরপরে মাংসটা কষাবো। তো এই বেরেস্তার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাও অ্যাড করে দেবো। এই তেলের মধ্যে মাংস ছাড়তে না আমার ভীষণ ভয় লাগে। আমি যেহেতু একটু সাদা মাটা করে করছি সেই কারণে কালার সেরকম আসেনি, লঙ্কা গুঁড়ো তো দিইনি প্রায়, একদম কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। ভাজা আলুটা অ্যাড করে দেবো, এতে কি হবে মাংসের স্বাদটা আলুর ভেতরে একটু টেস্ট হয়ে যাবে। তোর জোর শেষ, এবারে ফাইনাল প্রিপারেশন। এরপরে হাপুস হুপুস করে খাওয়া দাওয়া স্টার্ট করে দেবো। তো আমি খানিকটা ভাত আলাদা করে তুলে রেখেছি, আর লাস্টে লেয়ার করব সেই জন্য অল্প একটু ভাত রেখেছি এখানে। একটা মাংসের পিস দেখো, এদিকে আসো, দেখো মাংস দিয়ে দিলাম। এবারে আমি বেরেস্তা অ্যাড করব, সিক্রেট মশলা, এবারে আমি বাকি ভাতটা এর মধ্যে অ্যাড করে দেবো। বেরেস্তা দিয়ে দেবো, সিক্রেট মশলা। আচ্ছা দোকানে গিয়ে তার মানে সিক্রেট মশলা বললে দিয়ে দেবে? হ্যাঁ সিক্রেট বিরিয়ানি সিক্রেট মশলা না, এটা আসলে কি আছে আমি বলে দিচ্ছি তোমাদের। আমি এতটাও বাজে না যে একদম না জানিয়ে সবটা করব। এর মধ্যে আছে কি, যেহেতু আমি ভাতটা নুন দিয়ে সেদ্ধ করিনি, এর মধ্যে অল্প একটু নুন আছে, তারপরে আছে বিরিয়ানি মশলা আছে, অল্প একটু চিনি আছে, আর আছে গোলমরিচের গুঁড়ো। ব্যাস এটাই হলো সিক্রেট মশলা। আমি এক সাইডে কালার করব আর এক সাইডে সাদা রাখবো, মানে কেউ সাদা ভাত খেতে পছন্দ করে তার জন্য সাদা ভাত, আর কেউ কালার শুদ্ধ সাদা ভাত খায় সেই জন্য। তো আমি এক সাইডে দুধটা দেবো। দেখো আমি একদম একদিকে দিচ্ছি, একদিকেই কালারটা আসবে সেই জন্য। লাস্টে একটুখানি ঘি দিয়ে দেবো, জাস্ট একটুখানি ঘি, আমি খাই না সেই কারণে। অল্প ঘি না দিলে বিরিয়ানির মজাটা আসবে না, তো অল্প ঘি দিয়ে দিলাম ব্যাস।
আমার কাজ শেষ, এবারে আমি দমে বসিয়ে দেবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো দম দেওয়া কমপ্লিট হয়ে গেছে, না আলুর দম না, বিরিয়ানির দম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে খুলবো, খুলে দেখবো যে কিরকম, গন্ধ তো প্রচুর বেরিয়েছে, ঠিক আছে। তো এবারে টেস্ট করে দেখা যাবে যে কিরকম হয়েছে। কি হয়েছে, একদম ব্যাপক গন্ধ বেরোচ্ছে, দেখো একদম দম বিরিয়ানি। দম বিরিয়ানি না, আপাতত কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো বাড়িতে তোমরা কিন্তু ট্রাই করবে, তবে আগে টেস্ট করে দেখি। বুঝছো, পুরো ঝরঝরে হয়েছে, জাস্ট আলু বেরিয়েছে। বিরিয়ানি আলু ছাড়া ইনকমপ্লিট পুরো। যাই হোক, 3 দিন পর খেতে বসলাম, আবার বলছি। তো বিরিয়ানির তো খুব ভালো গন্ধ বেড়েছে এবং খিদেও পেয়েছে। এইটুকু বিরিয়ানি তো আমার হবে না কিছু, ওই যে পুরো বিরিয়ানিটাই আমি কিন্তু খাবো। তো দেখি খেয়ে কেমনি হয়েছে। অনেক ভালোবেসে বানিয়েছে, আর স্পেশালি আমার জন্যই বানিয়েছি বিরিয়ানিটা। অনেকদিন ধরে জেদ করছিলাম, কারণ গত 4 বছর হয়ে গেছে বিরিয়ানি খাইনি। 4 বছর নাকি বিরিয়ানি খাই? এক্সেলেন্ট হয়েছে, পুরো দাদা বৌদির মতো স্বাদ হয়েছে। সত্যি ভালো। দেখি ভালো করে দেখাও দর্শক বন্ধুদের। খাও, গরম আছে না, একটু পাখাটা চালিয়ে দিবি না। তো এরকম স্টাইলে তোমরা যদি বিরিয়ানি যদি বানাতে চাও তো ঘরে, তাহলে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত তোমরা তাহলে দেখবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, এবং এরকম স্টাইলে বিরিয়ানিটা ঘরে অবশ্যই কিন্তু ট্রাই করবে। তো চলো, আজকে ভিডিওটা আমি তাহলে বিরিয়ানি খেতে গিয়ে তাহলে শেষ করছি। এর জন্য এতটাই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য এতটাই, টাটা।